যাক, আপদ বিদায় হয়েছে। চলো একটু রোম্যান্স করি। এত তারা কিসের? আগে আমি ফ্রেশ হয়ে আসি। আরে তোমাকে তো সবসময় ফ্রেশ লাগে, এরকম সুযোগ বারবার পাবো না। প্লিজ আমার পিপাসা। তুমি ঘুমোওনি এখনো? অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমার তো খুব ঘুম পাচ্ছে। সেই দিন থেকে আজ পর্যন্ত যখনই আসি দেখি ঘুমোচ্ছ, আর সব সময় নেশা করে। শুনছো? বলো। মন্দির থেকে ঘুরে আসছি। আচ্ছা যাও, আর তোমার ভগবানকে আমার কথাও বলো। আরে তোমার আবার কি চাই? আরে আমার তো এখন একটা জিনিসই চাই, তুমিও না। তুমিও না? বাড়িতে বৌমা এসে গেছে, লজ্জা করে না একটু? তাড়াতাড়ি চলে আসবে। মা, মা, মা। বৌমা, হ্যাঁ বাবা। ও তো এখনই বেরোলো মন্দিরে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি। আরে বাবা, এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে। তোমার প্রয়োজনের কথা আমি না ভাবলে ভাববেটা কে? আর তুমি কেন চাকরিটা করছো? আমাদের কাছে সবকিছুই তো আছে। কিন্তু বাবা, আমার ভালো লাগে বলেই তো। আরে তোমার খুশির জন্য তো আমি আছি। হ্যাঁ, আরে এখনো তো মোবাইলের সিলটাই ভাঙেনি, পুরো প্যাক করা। আর তোমার মোবাইলে তো নেটওয়ার্কই থাকে না। ঠিক আছে, তাহলে বাড়ি ফিরে তারপর নেটওয়ার্ক চেক করা যাবে। নাও। আরে দিন। নাও না। আউচ! আচ্ছা বাবা, আমি আসি। হায়, সন্ধেটা যে কখন আসবে। তোমায় কিছু দিতে এসেছি। আমি জানি আপনি কি দিতে এসেছেন। আচ্ছা তাহলে নাও না, ফুল নেটওয়ার্ক আছে, মজা পাবে। হ্যাঁ, নেটওয়ার্ক চেকও তো করতে হবে। এমনিতে প্যাক এখনো সিল আছে। তাহলে আজকে রাতেই ভেঙে দিই সিল মোবাইলের। এই না ধরো।
বাবা লাইটার আছে? না বাবা। আমি নিয়ে আসছি। আরে বাবা, আজকে নেশা করতে না দারুণ লাগছে। মজা তো বাবা আজকে রাতে আমিও খুব পাবো। খা না বাবা, তুই তো খাচ্ছিসই না, খা। কি তুমি ছোট ছোট পেক বানাচ্ছ গো? পুরো বোতলটা দাও না। হ্যাঁ, তুই বোতলটাই নিয়ে নে। কিরে, তো মনে হয়েছিল তুমি ঘুমিয়ে পড়েছো। কি করে ঘুমিয়ে পড়তাম? আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানি আমার ছেলের দ্বারা কিছু হবে না, কোনো কাজের নাও। এইরকম মিষ্টি জিলিপি তো কেউই ছাড়তে চাইবে না। এরকম মিষ্টির স্বাদ ভ্রমরও ছাড়বে না, আর মাছিও ছাড়বে না। তাই এত সুন্দর মিষ্টি কাউকে তো খেতে হবে। আচ্ছা, আর আমি কি করতে চাই জানেন? কি চাইছো? কি হলো, সব ঠিক আছে তো? তুমি এ সময় ছেলের ঘরে কি করছিলে? আরে ওই ছেলের পেটে খুব ব্যথা করছিল, তাই ওকে মেডিসিন দিলাম। চলো শুতে, চলো চলো। আচ্ছা মা, আসি আমি। ভালো থাকো। প্রণাম নেবেন বাবা। সাবধানে যেও।
আরে আয় বাবা, বস। গুড মর্নিং। নে চা খা। থ্যাংক ইউ। এখন পেট ব্যথা ঠিক আছে তোর? পেটে ব্যথা আমার কখন হলো? আরে এর তো কিছুই মনে থাকে না, সারা রাত ধরে এত নেশা করেছিল ওর কোনো হুঁশই ছিল না। হ্যাঁ মা, আমার সত্যিই মনে নেই। বাবা যখন বলছে তাহলে নিশ্চয়ই হয়েছে। কি হলো, কিছু নিয়ে চিন্তা করছো খুব? আরে কিছু না, ওই ভাবেশ এখনো ফিরল না। আজকের আগেও তো ও রাত করে বাড়ি ফিরতো, তখন তো কোনো চিন্তা হয়নি তোমার? এসব কি বোকা বোকা প্রশ্ন, যাও তুমি ঘুমোতে যাও। সেটাই করতে যাচ্ছি। আর হ্যাঁ, মনে রেখো, যদি আমার ঘুম ভেঙে যায় না, তাহলে তোমার বিপদ কিন্তু বেড়ে যাবে। তাহলে তুমিও ভুলে যেও না লতা, আমি ভালো করে ঘুমও পাড়াতে পারি। যাও এখান থেকে। আজ আসতে এত দেরি করলেন যে? আর এই অপদার্থটা এখনো ফেরেনি, জানি না কখন যে চলে আসবে। আপনি সেটা নিয়ে টেনশন কেন করছেন? আমি আছি তো। আর তাছাড়াও ওর কোনো হুঁশ থাকে নাকি? আরে কিন্তু কিন্তু লতার তো হুঁশ থাকে, ওকে নিয়ে তো ভাবতেই হবে, তাই না? ওনাকে বাইরে কোথাও পাঠিয়ে দিলে কেমন হয়? তোমার কাছে এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে? এখন খুব সাহস দেখাচ্ছেন যে? একটু আগেই তো বাইরে ভয় ঘুরছিলেন। আরে আমি ভয় পাই না, আসলে তুমি বুঝতে পারছো না, যদিও জেগে যায় তাহলে আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যাবে। আপনার নেটওয়ার্ক তো সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। আজ রেঞ্জ কোথায় আছে শুনি? আরে আমার রেঞ্জ তো অনেক বেশি। আচ্ছা, তাহলে আজ দেখাবেন না? কেন দেখাবো না, এক্ষুনি দেখো। মা, বাবা, আরে লতা, তুমি আজকে মন্দিরে গেলে না? যাও গিয়ে ঘুরে এসো। আজ এটাও দেখিনি যে এরা দুজন আর কত নিচে নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ঘুরে আসি আমি। আচ্ছা মা, কি রান্না করবো আজ? কেন, অফিস যাবে না আজ? না, অ্যাকচুয়ালি আমি ছুটি নিয়েছি 1 সপ্তাহের জন্য। কি, 1 সপ্তাহ? হ্যাঁ, আর দেখুন না, ভবেশও এখনো বাড়ি ফিরল না। আপনি বলুন না কি রান্না করব। করো, যা ইচ্ছে হয়। ঠিক আছে মা। যাক, আপদ বিদায় হয়েছে, চলো একটু রোম্যান্স করি। এত তারা কিসের? আগে আমি ফ্রেশ হয়ে আসি। আরে তোমাকে তো সবসময় ফ্রেশ লাগে, এরকম সুযোগ বারবার পাবো না। প্লিজ আমার পিপাসা মিটিয়ে দাও। আপনি তো সারাক্ষণ উতলা হয়ে থাকেন। আরে আরে শোনো তো মধু, মধু, আরে মধু, এই মধু, আরে মধু, আরে ও মধুবালা,
ফ্রেশ তো হতে দিন। আরে তোমার এতটা সময় কি করে লাগে ফ্রেশ হতে? তোমাকে তো বললাম যে তোমাকে ফ্রেশই লাগছে, এসো। হ্যাঁ, চেঞ্জ করেই আসছি। মধু, এসো না। তাহলে এই হলো তোমার ফ্রেশ হওয়া। মনে হচ্ছে লতা এসে গেছে। এ কি তুই? মা, চল চল এখান থেকে, মা না, বেরো। মা আমি কিচ্ছু করিনি। বাইরে আয়। লতা, তুমি? হ্যাঁ আমি। কেন ভয় পেলে নাকি? তোমাকে আমি আগেই বলেছিলাম যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে তোমার বিপদ বেড়ে যাবে। এবার দেখো তোমার কি হাল হয়। বাবা, তুমি বাবার নামে কলঙ্ক। তোমার লজ্জা করলো না এরকম করতে? বাবা আর ছেলের সম্পর্কটাকে কলঙ্কিত করে দিলে। বৌমা মেয়ের মতো হয়, আর তুমি ওকেও ছাড়লে না। তুমিই বলেছ না লতা? হ্যাঁ প্রতাপ, আমি বলেছি ভবেশকে সবকিছু। আর কাল ছেলের বাড়ি না ফেরার প্ল্যানটা আমরা দুজনে মিলে করেছিলাম। তুমি যখন আমাকে মন্দিরে যাওয়ার কথা বললে না, আমি তখনই বুঝে গেছি যে এর চেয়ে ভালো সুযোগ আমি আর কখনো পাবো না। এই বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমি পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম। তখন আমি ভবেশকে সবকিছু পরিষ্কার দেখিয়ে দিয়েছি যে তোমরা দুজন কত। লতা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? যখন তুমি এই নোংরা কাজগুলো বাড়ির বাইরে করতে আমি চুপ ছিলাম। ভেবেছি এইসব নোংরা কাজ বাড়ির বাইরে হয়েছে, ঠিক আছে। আমি আসলে মোহে পড়ে গেছিলাম। আমার খেয়ালই ছিল না যে বৌমা মেয়েরই মতো হয়। আমায় ক্ষমা করে দে ভবেশ। তোমার এই কুকর্মই সংসারটাকে ধ্বংস করে দিল। আর মধু তুমি, হাহ, তোমার নোংরামের তো সীমাই নেই। নিজের শ্বশুরের সঙ্গে ছি। বৌমা তো বাড়ির সম্মান হয়, আর তুমি বাড়ির সম্মানটাই। ভবেশ, এদের দুজনকে বাড়ি থেকে বের করে দে। এরা দুজনেই বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। চলো না চলো, ভবেশ, বেরিয়ে যাও। লতা, বাবা, তুমিও বেরিয়ে যাও।